আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ বন্ধু মিলে একটা বাইক কিনেছে। তো ৩ জন ভাগাভাগি করতেছে, "বন্ধু, আমি কিন্তু বাইক চালাবো সকালে।" বলে, "ওকে, ঠিক আছে, ফাইনাল, সমস্যা নাই।" এরপরে ২য় বন্ধু বলে, "ঠিক আছে, আমি কিন্তু দুপুরের পরপরই আমার গাড়ি চাই।" আর ৩য় জন বলে, "আমি সন্ধ্যা থেকে কিন্তু আমার কাছে বাইক থাকবে, কেউ হাত দেবে না।" ঠিক আছে, যেই কথা সেই কাজ। ১ম বন্ধু বাইক নিয়ে স্টার্ট দিয়ে ভং করে চলে গেছে। যাওয়ার পরে ওনার কাজ শেষ হলে উনি যখন চলে আসতেছেন, রাস্তায় প্রচন্ড জ্যাম। এইবার আর দেখে কেডা? যে সময় আসার কথা উনার আসতে আরো দেরি হয়ে গেল। ২য় বন্ধু যে সে অপেক্ষা করতে, করতে একটা পর্যায়ে বাইক আসলো কিন্তু সময় মতন একটু দেরি করে। ২য় বন্ধু এবার বাইক নিয়ে রওনা দিল। সন্ধ্যার মধ্যে তাকে ফিরে আসতেই হবে। কিন্তু ও যখন ফিরতেছিল, ঠাস! ওর টায়ার গেল বাস্ট হয়ে। এখন ও গ্যারেজে নিয়ে ওর পকেটে টাকা নিয়ে ও খরচ করলো। কিন্তু বাসায় ফিরতে দেরি হওয়াতে ৩য় বন্ধুর রাগ দেখে গিয়ে, "এই মিয়া, আমার বাইক তুমি দিলে না এখনো পর্যন্ত।" অথচ ও নিজের টাকা খরচ করে ফেলল। এরপরে ৩য় বন্ধু ও আর নিতে পারল না। ৩ জন ঝগড়া করতেছে। একজন যাচ্ছে রাস্তা দিয়ে একটা মুরব্বি বলতেছে, "বাজান, ঝগড়া করে লাভ নাই। তোমাদের ঘটনা যা দেখলাম, আরে বাইক তো আর ভগ্নাংশ বোঝে না। তোমরা যে ৩ জন ভাগ করলে, ৩ একদম ৩ একটা দিনে ৩ ভাগ করলে, ওরা তো আর ভগ্নাংশ বোঝে না। ও তো ওর সময় টায়ার বাস্ট হবে, রাস্তায় জ্যাম থাকবে।" তখন ওরা করল কি, হ্যাঁ, আমরা ৩ জন গাড়ি ভাগ করে চালাবো। তবে যার যেদিন বেশি প্রয়োজন হবে সে সেদিন চালাবে। অর্থাৎ সেদিন আর কেউ চালাবে না। তো সেদিন জ্যাম থাক, বাস্ট হোক আর যা হোক, সে মেনে নেবে। তার মানে ৩ জনই চালাবে, কিন্তু ভগ্নাংশ চলবে না। তেমনি আমাদের জীবনে আমরা যখন সম্পদ ভাগ করি, দেখেন, আমরা যেহেতু এগুলো বলে আসছি বারবার, এজন্য এখন বিস্তারিত বলতেছি না। একজন মারা গেছেন, কন্যা আছে, ৮ জন পিতা আছেন এবং মাতা আছেন। এখন দেখেন, আমাদের এইখানে কন্যা আছেন, একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ পিতা, কন্যা থাকলে আসাবা এবং ৬ ভাগের ১ ভাগ, মাথা ৬ ভাগের ১ ভাগ। মাসআলা হবে ৬। একই গ্রুপে সবগুলো আসছে, সবই বলে আসছি কিভাবে মাসআলা নির্ণয় করতে হয়। এখন আসেন, ৩ ভাগের ২ ভাগ কত? বলেন তো, ৩ ভাগের ২ ভাগ কত? ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪। কিভাবে করলাম? এই ৩ দিয়ে ২ রে ভাগ করে ৬ রে ভাগ করেন। ৩ দুগুণে ৬। আর ওই যে সংখ্যাটা বের হলো ওটা উপরের সাথে গুণ করেন, ২ দুগুণে ৪। এরপরে আমরা পিতাকে দেব ৬ ভাগের ১ ভাগ, কত? ১। থাকলে আবার আসাবা দিব। মাতাকে ৬ ভাগের ১ ভাগ, ১। ৪ আর ১ ৫ আর ১ ৬। আমাদের মাসআলা ৬। ৬ ভাগ দিয়ে ফেলেছি, আর সম্পাদ নাই। এজন্য পিতা আর পাচ্ছেন না। এখন আসেন, আমাদের মাতা একজন, তাকে ১ অংশ দেব, সমস্যা নাই কোনো। খুব ইজি ব্যাপার। আ পিতাও আমাদের একজন, আমরা ১ অংশ দেব, কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে এইখানে। আমাদের কন্যা আছেন ৮ জন, সম্পাদ দেব আমরা ৪। এখন এটা কি ফুল ১ দেওয়া যাবে? না, বরং আমাদের ১ এর অর্ধেক বা আরো কম ১ এর অর্ধেক দিতে হবে এইখানে। অনুরূপভাবে আমরা এই অঙ্কটা খেয়াল করি। একটু মাথায় রাখেন এটা, হ্যাঁ? আমাদের স্ত্রী আছেন একজনের ৪ জন, দাদি আছেন ৩ জন, চাচা আছেন ১২ জন। তো আমরা জানি যদি সন্তান না থাকে, স্ত্রী পায় ৪ ভাগের ১ ভাগ। পিতামাতা না থাকলে দাদি ৬ ভাগের ১ ভাগ, আর চাচা উনি আসাবা। এখন দেখেন, ১ম ভাগের আমাদের যে ৬ টা মাসআলা আমরা জানি, সেই ১ম ভাগের ২য় টার সঙ্গে নিচের যেকোনোটা আসলে মাসআলা কত হয়? ১২ হয়। আমরা সবই দেখে আসছি আলহামদুলিল্লাহ এগুলো। তো এখন এই ১২ র ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৩। আর দাদি পাচ্ছে ৬ ভাগের ১ ভাগ কত? ২। এখন এই ৩ আর ২ যোগ করলে কত হয়? ৫। আমাদের মাসআলা বা পুরো সম্পত্তি হচ্ছে ১২। তাহলে আমাদের আরো যে অংশটুকু আছে বাকি ৭ আমরা চাচাকে দিয়ে দিলাম। কিন্তু এখন সমস্যা দেখেন, আমাদের স্ত্রী ৪ জন, পাচ্ছেন ৩। তো ৪ জনরে আপনি ৩ কেমনে দিবেন? ১ করে দিলে তো ৩ জন পাচ্ছে। তাহলে আমাদের ১ এর একটু কম দিতে হবে, তাই না? এই যেমন ভগ্নাংশ হয়ে যাচ্ছে না, ৪ ভাগের ৩ ভাগ। আবার এইখানে দেখেন, আমাদের দাদি যিনি, তার সম্পর্কে দেখেন তো কি অবস্থা? তারও একই অবস্থা, যে এখানে দাদি ৩ জন, পাচ্ছেন কত? ২। ঝামেলা হয়ে যাচ্ছে। চাচা ১২ জন, দিতে হবে ৭। এই যে ভগ্নাংশ, আমাদের ফারাইজে ভগ্নাংশ অ্যালাউ করে না। অর্থাৎ আমাকে একটা পূর্ণ সংখ্যা দিতে হবে। আপনি হয় ১ দিন অথবা ২ দিন অথবা ৩ দিন, কিন্তু আপনি ৩.৫, হ্যাঁ? আপনি ২.৫, আপনি হাফ, এমন দিতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা দিতে হবে। এটা হচ্ছে ফারাইজের একটা দাবি। তো যখন এমন হবে আপনার একটা ভগ্নাংশ পড়ে যাচ্ছে যেখানে পূর্ণ সংখ্যা হচ্ছে না, সেইখানে আমাদের তাসহিহ করতে হবে, সহজীকরণ করতে হবে। সেটা কিভাবে করব? দেখেন, এই তাসহিহটা আমাদের ২ প্রকার, খেয়াল করবেন। চাষের কয় প্রকার? ২ প্রকার। কিভাবে ২ প্রকার? দেখেন, আমাদের এই অঙ্কে আমরা দেখলাম এক জায়গায় সমস্যা, এক জায়গায় ভগ্নাংশ। আর এই অঙ্কের একাধিক জায়গায় ভগ্নাংশ। যদি এমন হয় যে এক জায়গায় একটা ফরিকে বা একটা দলে, হ্যাঁ? দেখেন এখানে শুধু কন্যা। কন্যার জন ঠিক আছে, কিন্তু দল তো একটা নাকি? এটা তো কন্যাই। যেমন একটা জায়গায় ভগ্নাংশ হয়েছে নাকি একাধিক জায়গায় হয়েছে? তো এখানে কিন্তু এক জায়গায় হয়েছে। ৮ জন কন্যা, আমরা ৪ দিব। আর এইখানে দেখব আমরা যে এটা কি একাধিক জায়গায় হইছে।
এখন এই ভগ্নাংশ দেখতে হলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা জিনিস আমরা পেলাম যে কন্যা 8 জন, আর কি দেখেন তো সম্পদ 4। এইখানে মানে ওয়ারিশ বলি আমরা সরাসরি, ওয়ারিশ কয়জন এখানে 4 জন, সম্পদ 3। তাহলে আমাদের এই যে ভগ্নাংশ হচ্ছে না 4 3, এইভাবে দেখেন তো ভগ্নাংশ এখানে কত হচ্ছে, দাদি 3 জন, সম্পদ 2, এরকম ভগ্নাংশ হচ্ছে না। তো এই ভগ্নাংশ 4 ভাবে হতে পারবে, কয়ভাবে বলেন তো? 4 ভাবে। দেখেন আবার আবার বলি, অরিশ সংখ্যা মানে যারা সম্পদ পাবে তাদের সাথে আমাদের যে সম্পদ সংখ্যা, এদের তো ভগ্নাংশ হচ্ছে, তাই না? এই ভগ্নাংশ সর্বোচ্চ 4 ভাবে হতে পারবে। কয়ভাবে দেখেন, 1 নম্বর দেখেন, আমি লিখলাম, এটা আমরা সবাই জানি, 3 ভাগের 3, 8 ভাগের 8, 8 ভাগের 8। এই যে দেখেন, এরকম যদি আমরা আরো লিখি, একই লিখি, এটা একটা, অর্থাৎ এই যে আমরা যে ভগ্নাংশ করতেছি, উপরেরটাও যেমন নিচেরটাও তেমন। মানে উপরেরটা আমরা কি বুঝতেছি তো, মানে আমাদের অরিশ সংখ্যা কয়জন সম্পদ পাবে, আর নিচেরটা হচ্ছে আমাদের সম্পদ কতটুকু। অনুরূপ ভাবে দেখেন, আমি এখানে বললাম যে আমাদের ধরেন এখানে আছে কত, 9, আর নিচে কত, 3, 8 আছে, 4 আছে। আমরা আমরা আরো লিখতে পারি, ঠিক আছে? আমরা এখানে লিখলাম 12, 3। দেখেন, দেখেন তো এটা কি এটার মতো হুবহু মিলে যাচ্ছে? একই না, একই না, বরং এটা এই সংখ্যা দিয়ে এটারে ভাগ করা যায়। দেখেন তো কেমন ভাগ করা যায়? 3 তিরিকে 9, ঠিক আছে না? 4 দুগুণী 8, 3 এ 4ই 12। এক কথায় আমাদের আরেকটা আমরা ভগ্নাংশ পেলাম, যেটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরে ভাগ করলে মিলে যাবে, একটা সংখ্যা বের হবে। বুঝলেন কিনা? এরপরে দেখেন আমি একটা লিখি, 12 8, ঠিক আছে, 10 6। দেখেন তো এটা, এটা কি এটার মতো দুটো একই না? এটা কি এটা দিয়ে এর মতো ভাগ করা যায়? 8 দুগুণী 12 নাকি? না। তাহলে 6 দুগুণী 10, তাও না। অর্থাৎ এটা এর মতো না, এর মতো না, বরং এটা এমন, দেখেন এই 2 সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, বরং তৃতীয় যদি আরেকটা সংখ্যা কল্পনা করি, সেই তৃতীয় সংখ্যা দিয়ে দুটোর ভাগ করা যাবে। বুঝলেন কিন্তু? মানে এমন একটা সংখ্যা আমি কল্পনা করব যেটা দিয়ে এটাও ভাগ করা যাবে, এটাও ভাগ করা যাবে। যেমন আমি এখানে কল্পনা করতে পারি 4, 4 দুগুণী 8, আর 3 এ 4ই 12। হলো কিনা বলেন তো? হ্যাঁ, অবশ্যই হলো। এরপরে দেখেন আমি যদি এটা বলি, এটা কি হবে দেখেন তো? এটা কি দিয়ে হবে? এটা 2 দিয়ে হবে। 3 দুগুণী 6, 5 দুগুণী 10। তাহলে আমরা 3 রকম সম্পর্ক পেলাম। আরো এক রকম সম্পর্ক আছে, দেখেন আমি লিখলাম। এরপরে দেখেন আমি এখানে লিখলাম 3, এখানে লিখলাম 9, না মিস্টেক হলো, 7। দেখেন তো এটা কি এর মতো সেম? না। একটা দিয়ে একটা ভাগ করা যায় না। তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাও না। বরং এটা এমন যে এটা বিপরীত, কিছুই করা যায় না। বুঝলেন কিনা? তাহলে আমাদের আমাদের অরিশ সংখ্যা এবং আমাদের সম্পদ যতটুকু পাচ্ছে, এদের মধ্যে যে ভগ্নাংশ হচ্ছে এটা 4 ভাবে হতে পারবে। একটা হচ্ছে দুটোই সমান। এই দুটোই সমান যেটা, এটারে বলবে হচ্ছে তামাসুল। মনে রাখবেন, আপনি যদি প্রাথমিক অবস্থায় আরবি না পারেন, বাংলা মনে রাখবেন যে দুটোই সমান। দ্বিতীয়টা হচ্ছে দেখেন, তাদাখুল, একটা দিয়ে একটা প্রবেশ করছে, তাদাখুল। এবং এই তাদাখুল যেটা মানে একটা দিয়ে একটা ভাগ করা যায়, এর থেকে এই যে উপরের থেকে, অর্থাৎ অরের সংখ্যা, এখান থেকে যে এটা বের হচ্ছে, এটাকে বলবো হচ্ছে দুখুল সংখ্যা। যে সংখ্যাটা বের হলো এটা কি বলবো বলেন তো? দুখুল সংখ্যা, তাদাখুল এর দুখুল সংখ্যা। এরপর দেখেন আমাদের এই যেটা যেটা এই একটা সংখ্যা দিয়ে একটা ভাগ করা যায় না, বরং তৃতীয় একটা সংখ্যা এনে দুটোকেই ভাগ করা যায়, তাকে বলবে হচ্ছে তাওয়াফুক। কি বলেন তো? তাওয়াফুক। এবং এই যে সংখ্যাগুলো বের হচ্ছে এটাকে বলবে উফুক সংখ্যা। আর এটা কি তাহলে বলেন তো? এটা উফুক, এটা উফুক, ঠিক আছে। আবার খেয়াল করেন, বলে গোলাই ফেলাই না যেন। আমাদের এই যে একটা সংখ্যা ভগ্নাংশ, এর তৃতীয় একটা সংখ্যা নিয়ে এসে এই দুটোকে ভাগ করা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তো ভাগ করলে দুটো সংখ্যা বের হচ্ছে না? হ্যাঁ বের হচ্ছে। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে উফুক সংখ্যা, মানে এই ভাগটাকে বলে উফুক, তাওয়াফুক। আর এটা কি কি বলে? উফুক সংখ্যা। এই উফুক সংখ্যা বলেন তো কার? এটা হচ্ছে ওয়ারিশ সংখ্যার উফুক সংখ্যা। অরিশ এর উফুক সংখ্যা। মানে এটা তো উপরেরটা কি? ওয়ারিশের জনসংখ্যা না কতজন? আর নিচেরটা কি? সম্পদের পরিমাণ। তো ওয়ারিশ যারা, ওয়ারিশের উফুক সংখ্যা কত? 3, আর সম্পদের 2। এটা একটু মাথায় রাখবেন। না মাথায় রাখলে এতটুকু মনে রাখবেন যে এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা ওই তৃতীয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমি এটা বললে আমি আপনার অঙ্ক মনে করে দেবো ইনশাল্লাহ। আর এটা কি দেখেন তো? এটা হচ্ছে ওয়ারিশ সংখ্যা এবং সম্পদের সংখ্যা একটাও কি মেলে না। তাহলে আমরা একবার বলি, যেটা একই সেটা বলবে তামাসুল। যেটা একদমই একটা সংখ্যা দিয়ে একটা ভাগ করে ফেলা যায়, তাকে তাকে কি বলবো বলুন তো? তাদাখুল বলবে। আর যে সংখ্যাটা বের হবে তাকে বলবে কি? দখুল সংখ্যা। আর এইখানে যেটা তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটাকে বলবে তাওয়াফুক। এবং
এই যে সংখ্যা বের হবে তাকে বলবে উফুক সংখ্যা। আর এই নিচের থেকে বের হলে এটা হচ্ছে সম্পাদের উফুক সংখ্যা। সম্পাদের পরিমাণের উপর থেকে বের হলে ওয়ারিশ সংখ্যার উফুক সংখ্যা। আর সঙ্গে যদি একদম সবগুলো অমিল হয় তাকে বলবে হচ্ছে কি বলেন তো, তাওয়াফুক, এই তাবায়ুন, মানে একদম বিপরীত, কোনো কিছুই করা যাবে না। এবার আসেন, তাহলে আমরা পেলাম এই সংখ্যা, এগুলো কেন হিসাব করলাম, আমাদের এই যে তাসফি করবো এখানে আমাদের লাগবে। এখন আসেন আমরা একটু খেয়াল করি, আমাদের তাসফি করতে হলে তাহলে কয় গ্রুপ হবে বলুন তো? তাসফি করতে হলে আমাদের 2 গ্রুপ হবে। এই সংখ্যাটা আমি শিখে রাখলাম, মূলত আমাদের আমার আলোচনায় ফিরে আসি যে আমাদের যদি আমরা তাসফি করতে চাই কোনো অঙ্কে আমাদের দুটো কাজ করতে হবে। 2 গ্রুপ হবে। দেখেন আমি একটু সংক্ষেপে লিখে দিই, তাসফি, ঠিক আছে? এটা 2 গ্রুপ। একটা হচ্ছে এই ভগ্নাংশ কি এক এক গ্রুপে নাকি একাধিক গ্রুপে? এক গ্রুপে নাকি একাধিক গ্রুপে? খুব খেয়াল করবেন। যদি এক গ্রুপে হয় তাহলে আমাদের মাসআলা হবে 3 রকম। কয় রকম বলেন তো? 3 রকম। আর একাধিক গ্রুপে হলে 4 রকম। এই 4টা মাথায় রাখবেন। আবার বলি, সেই মানে হচ্ছে ভগ্নাংশ হয়েছে সেখানে আমাদের এলাও হবে না, পূর্ণ সংখ্যা লাগবে। এজন্য আমাদের সহজীকরণ করতে হবে। এবং এই তাসছিরা 2 রকম। একটা হচ্ছে কি, দেখতে হবে আমাদের এই ভগ্নাংশটা কি একটা জায়গায় হয়েছে নাকি একাধিক জায়গায় হয়েছে। আমরা মানে উদাহরণ দেখেছিলাম একটা জায়গায় হয়েছে। তো যদি একটা জায়গায় হয় তাহলে আমাদের 3টা মাসআলা বা 3টা সমাধান। আর একাধিক জায়গায় হলে 4টা। এখন একটা জায়গায় কোনটা দেখেন আমি আপনাদেরকে বলি। আমাদের ওই যে ইয়ে আছে না, কি বলে? আ এইখানে দেখেন, মানে যেটা এক জায়গায় সমস্যা, এর ভগ্নাংশ দেখবো আমরা এই যে আমাদের অরিশ সংখ্যা এবং সম্পদ সংখ্যা এর মধ্যে। খুব খেয়াল করবেন। এখন যদি এমন হয় যে অরিশও 8 জন, সম্পাদও 8, কোনো সমস্যা আছে? না। এজন্য আমরা যে 4টা নিসবত পড়লাম, 4টা আমাদের যে সম্পর্ক পড়লাম 2 সংখ্যার 2 ভগ্নাংশের, তো যেটা ছিল তামাসুল একই, ওইটা কিন্তু এখানে খাটবে না। কারণ একই যদি হয়, যদি এটাও 8 হয়, এটাও 8 হয়, আমরা যে একটু আগে পড়লাম না? এই যে 8, 8 এমন যদি হয় যে কন্যা 8 জন পাচ্ছেন 8, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগবে না বলেন তো? সাপোজ মনে করেন আমাদের এখানে কন্যা আছে 4 জন। কয়জন বলেন তো? 4 জন। তো 4 জনে 4 পাচ্ছে। তাহলে কি আমাদের তাসকিন হইছে না? এটা পূর্ণ সংখ্যাই তো হয়ে গেল, তাই না? এজন্য আমাদের ওই 4টা যে সম্পর্ক বললাম একটা সংখ্যার মধ্যে, তার ভিতরে ১ম যেটা তামাসুল, ওইটা আমাদের এই গ্রুপে লাগবে না। কিন্তু এই গ্রুপে লাগবে। কেন লাগবে সেটা বুঝতে পারবেন সামনে, দেখেন। এখন আসেন, তাহলে আমাদের এখানে লাগবে কোন জায়গা থেকে? আমাদের এখানে লাগবে হচ্ছে যখন আমাদের কি হবে বলেন তো? যখন আমাদের এমন হবে যে একটা সংখ্যা তাদাখুল, মানে একটা সংখ্যা দিয়ে আরেকটার ভাগ করে ফেলা যাচ্ছে। অথবা তাওয়াফুক, মানে ৩য়টা সংখ্যা নিয়ে এসে দুটোর ভাগ করা যাচ্ছে। অথবা তাবায়ুন। এমন যদি সম্পর্ক হয় এদের মধ্যে, তখন আমাদের এটা তাসফিহ করতে হবে। একই হলে কিন্তু করা লাগবে না। বারবার বলতেছি যে কোন গ্রুপে? যখন একটা জায়গায় তাসফিহ করতেছে তখন। এবার আসেন, যখন আমরা তাসফিহ করব তখন যদি দেখি একটা জায়গায় তাসফিহ হচ্ছে এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, দেখেন তো কি সম্পর্ক? আগে দেখেন তাসফিহ কয় জায়গায় আছে? পিতা একজন আছে, 1 পাচ্ছে। কোনো সমস্যা? কোনো সমস্যা না, পূর্ণ সংখ্যা। মাত্র 1 পাচ্ছে, পূর্ণ সংখ্যা, সমস্যা নেই। পূর্ণ সংখ্যা হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই এক জায়গায়। এখানে কি সমস্যা দেখেন তো? এখানে আমাদের কন্যা 8 জন, কিন্তু পাচ্ছে কত দেখেন তো? কন্যা 8 জন, পাচ্ছে হচ্ছে 4। এবার দেখেন এদের সম্পর্ক কি? এইবার দেখেন তো কি সম্পর্ক? আমরা যে 8 রকম সম্পর্ক পড়লাম, 4 রকম। তার মধ্যে এটা কি দ্বিতীয় নম্বরটা না তাদাখুল, না একটা দিয়ে একটা প্রবেশ করছে না? 4 দুগুণী 8 হয়েছে, হয়েছে কিনা দেখেন তো? হ্যাঁ, এটা তাদাখুল সংখ্যা। তাদাখুল এর নিসবত। এবার দেখেন, আমাদের এমন যদি সম্পর্ক হয়, খুব খেয়াল করবেন, ১ম মাসআলা। ১মটা কি? এটা হচ্ছে যদি এমন হয় তাহলে, মানে কোনটা? যদি এক ফরিক, মানে এক জায়গায় তাসহিহ এর ১ম মাসআলা, এটা ৩টা মাসআলা পড়বো আমরা। সেটা হচ্ছে ১মটা যদি এমন হয় যে আ এই যে অরিশ সংখ্যা এবং আমাদের সম্পদের পরিমাণ, এদের ভিতর সম্পর্ক হচ্ছে কি? তাদাখুল। এমন হলে আমাদের যে দুখুল সংখ্যা, খুব খেয়াল করবেন, আমাদের এই যে আদাদের উস বা আমাদের এই যে অরিশের সংখ্যা থেকে, অরিশ যে সংখ্যা সম্পাদরা পাবে, তাদের যে সংখ্যা থেকে যে দুখুল সংখ্যা বের হলো, অর্থাৎ ভাগ করার পরে যেটা বের হলো, এই সংখ্যা দ্বারা সবগুলোরে গুণ দিতে হবে। বোঝেন এবারে? আবার খেয়াল করেন। আমাদের এই যে সংখ্যাটা বের হলো না? এ এর 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 ভেতর সম্পর্ক কি? তাদাখুল না? তাদাখুল হলে এখান থেকে কি সংখ্যা বের হলো? একটা সংখ্যা বের হচ্ছে। এই যে সংখ্যাটা বের হলো তাদাখুল সংখ্যা, কোনটা থেকে বের হলো? এই যে আদাদের রোজ বা ওয়ারিশের সংখ্যা থেকে বের হলো। এই যে সংখ্যাটা বের হলো, এই সংখ্যা দিয়ে সবগুলোর গুণ। কোন সবগুলোরে? ১ম মাসকালাই দেন ২ দিয়ে, হ্যাঁ? ৬ দুগুণী ১২। এর দেন তো ৪ এ ২ দেন। ৪ দুগুণী কত? বলেন, বলেন, বলেন। ৮। এর দেন ২ দিয়ে। ২ অক্ষে ২। এর দেন ২ দিয়ে। ২ অক্ষে ২। দেখেন তো আমাদের এখন মাসআলা, আমাদের সম্পদ ৬ ভাগ না হয়ে কয় ভাগ হলো এখন? ১২ ভাগ হলো। এখন এই ১২ ভাগ থেকে আমরা দেখতেছি আমাদের কন্যা পেল কত দেখেন তো? আমাদের ৮ পেল, আমাদের পিতা পেল ২, আমাদের মাতা পেল ২। তাহলে ৮ আর ১০ আর ২ কত? ১২। মিলে গেছে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে আমাদের আ তাসহিহ, আমি বারবার বলি আপনাদেরকে, একটু বিরক্ত করে ফেলি। আমাদের তাসহিহ হচ্ছে যখন কোথাও ভগ্নাংশ হবে, এখন এই ভগ্নাংশটা ২ রকম হতে পারে। এক জায়গায় অথবা একাধিক জায়গায়। তো এক জায়গায় হলে
আমাদের প্রথম সমাধান হচ্ছে যদি দেখি যে আমাদের অরের সংখ্যা এবং আমাদের সম্পদের পরিমাণের মধ্যে সম্পর্ক হচ্ছে তাদাখুল, তখন এই দুখুল সংখ্যা যেটা বের হচ্ছে এটা দ্বারা সম্পূর্ণ মাসআলায় মানে মাসআলায় মূল মাসআলা এবং সবার ওই যে অরের যা পাইছিল তার সঙ্গে কি দেবো গুণ দেবো, দিলে আমাদের ইনশাআল্লাহ অঙ্ক মিলে যাবে। এটা গেল প্রথম অবস্থা। এখন আসেন দ্বিতীয় অবস্থা দেখি আমরা। আচ্ছা, আমাদের তাহলে প্রথম অবস্থা কি গেল? প্রথম অবস্থা হচ্ছে যদি এমন হয় যে তাদাখল হয়, অর্থাৎ একটা সংখ্যা একটা সংখ্যাতে ভাগ করা যায়, এমন হলে ওই দুখুল সংখ্যা দ্বারা আমরা এখানে দুখুল লিখি শুধু, হ্যাঁ দুখুল, দুখুল ১ নম্বর নিয়ম হচ্ছে দুখুল সংখ্যা দ্বারা মূল মাসআলা এবং পুরো সম্পত্তিতে ভাগ হবে। এরপরে দেখেন যদি এমন হয় যে আমাদের খুব খেয়াল করবেন, আমাদের তো সব বলা আছে যে কখন কতটুকু পাই, মাসআলা কখন কি হয়, এজন্য এগুলো বিস্তারিত বলতেছি না কিন্তু, হ্যাঁ শুরু থেকেই আপনি দেখলে অবশ্যই বুঝতেছেন। একজনের কন্যা আছেন ১০ জন। আমরা জানি কন্যা একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ, মাতা ৬ ভাগের ১ ভাগ, পিতা ৬ ভাগের ১ ভাগ। মাসআলা হচ্ছে একই গ্রুপের আসলে বড়টা মাসআলা হয়। তাহলে মাসআলা কত বলেন তো? মাসআলা বের করার সিস্টেমটা আমরা আলহামদুলিল্লাহ বলে আসছি। মাসআলা ৬, ৩ ভাগের ২ ভাগ কত দেখেন তো? ৩ দিয়ে ৬ ভাগ করেন। ৩ দুগুণী ৬, ২ দুগুণী ৪। এই ৩ দিয়ে আমরা এর ভাগ করব। কত হয়? ৩ দুগুণী ৬ হয়। যা হয় তা দিয়ে উপরেরটারে গুণ করব। ২ দুগুণী ৪। এবারে ৬ ভাগের ১ ভাগ কত? ৬ একে ৬, ১ একে ১, ১, এটাও ১। আমাদের আর পিতাকে আসাহাবা হিসেবে দেয়া লাগতেছে না। কারণ আমাদের দেখেন এখানে ৪, ৫, ৬ আমাদের সম্পাদ ৬, আমরা ৬ ভাগ করে ফেলেছি, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এখন দেখেন আমাদের পিতা একজন ১ পেয়েছেন, কোনো সমস্যা নাই। মাতা একজন ১ পেয়েছেন, ফাইন। কিন্তু আমাদের কন্যা ১০ জন, সম্পদ পাচ্ছেন ৪। আমরা জানি আমাদের ভগ্নাংশ এলাও হবে না যে আপনি একটু করে দিয়ে দিবেন, এমন হবে না। বরং একটা পূর্ণ সংখ্যা লাগবে। পূর্ণ সংখ্যা তো বোঝেন অবশ্যই ১, ২, ৩ এমন করে। এবার দেখেন, দেখেন তো আমাদের ভগ্নাংশ কার সাথে দেখবো? আমরা এর সাথে দেখবো না। আমাদের অরের সংখ্যা এবং সম্পদের পরিমাণ। ১০ জন পাচ্ছে ৪। দেখেন তো ১০ জন কতটুকু পাচ্ছে? ৪ পাচ্ছে। এটা কি দুটোই একই না? দুটোই কই একই? একই না তো। তাহলে কি দুটোই তাদাখুল? একটা দিয়ে একটা ভাগ করা যায়? ৪ দুগুণে ১০? না, তাও তো না। তাহলে কি এটা? এটা এমন একটা ভগ্নাংশ, আমরা একটু বলে আসছি তাওয়াফুক, অর্থাৎ একটা দিয়ে একটার ভাগ হয় না, বরং তৃতীয় একটা সংখ্যা নিয়ে দুটোকে ভাগ করা যায়। সেই সংখ্যাটা হচ্ছে এখানে দেখেন তো কত? ২। ২ দুগুণী ৪ আর ৫ দুগুণী কত? ১০। এখন আসেন, আমাদের সংখ্যা তো বের হলো দুটো। কোনটাতে বলেন তো? কয়টা বের হলো? দুটো। মানে আমরা জানি এটাকে উপুক সংখ্যা বলে। একটা হচ্ছে সম্পদের পরিমাণ থেকে একটা বের হলো, একটা হচ্ছে অরের সংখ্যা থেকে বের হলো। তাহলে আমাদের কাছে এখন সংখ্যা কয়টা আছে? দুটো আছে। আগে তো তাদাখুল থেকে একটা বের হয়েছিল, সেটা দিয়ে গুণ দিয়েছিলাম। কিন্তু এখন তো দুটো বের হয়েছে। এখন কি করব? দেখেন আমরা একটা জিনিস মনে রাখবো, যখন এই এক জায়গায় সমস্যা হবে তখন আমাদের মূল সম্পর্ক, মূল খেয়াল থাকবে আমাদের এই অরের সংখ্যার দিকে। এজন্য অরের সংখ্যা থেকে যেটা বের হয়েছে সেটা দিয়েই গুণ। কোনটা বের হয়েছে? অরের সংখ্যা থেকে ৫ বের হয়েছে। আমরা এই ৫ দিয়ে সব জায়গায় গুণ দেব। ৫ দিয়ে প্রথমে মাসআলায় গুণ দিই। ৫ ছক কত? ৩০। এই যে ৪ দিয়ে গুণ দিই ৫ রে, ৪ ৫ ২০, ৫ অক্কে ৫, ৫ অক্কে ৫। বুঝলেন কিনা? দেখেন তো আমাদের তাহলে এখন সম্পদ ৬ ভাগ না করে আমরা ৩০ ভাগ করলাম। কন্যা পেলেন ২০, মাতা ৫, পিতা ৫। ২০ আর ৫, ২৫ আর ৫ কত? ৩০। তাহলে আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে আমাদের, আমরা যখন দেখব যে একটা ভগ্নাংশ হয়েছে, যদি সম্পর্ক এমন হয় তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেটাকে তাওয়াফুক বলে, তখন আমরা উফুক সংখ্যা আদাদের ওজ বা ওয়ারিশের, দেখেন ওয়ারিশ ওয়ারিশ এর উফুক, ওয়ারিশ এর উফুক এতটুকু লিখে রাখি আমরা, হ্যাঁ? ওয়ারিশের উফুক বাংলাতে লিখি, এটাও আমরা বাংলাতে লিখি। আমরা যেহেতু কথা দিয়েছি বাংলা ভাষা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখতেছেন কিনা? আমরা ওয়ারিশ এর উফুক সংখ্যা কই? এই যে এটা দিয়ে আমরা পুরো মাসআলা কি দেব? গুণ দেব। এখন দেখেন আমরা এবার খেয়াল করি, এখানে আমরা যেটা করলাম এটা তো এই যে সমাধান হলো ২য় নম্বর, তাই না? এখন ৩য় নম্বর দেখেন, এটা বুঝেছেন কিনা? আবার দেখেন এখানে কন্যা ১০ জন, সম্পদ ছিল কত? ৪। এটা আমাদের একটা সম্পর্কের মধ্যে চলে আসে। কোন সম্পর্ক? আমাদের তাওয়াফুক। একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যারে ভাগ দেওয়া যায় না, বরং তৃতীয় একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। এমন হলে ২ জায়গা থেকে দুটো সংখ্যা বের হলো, তাই না? যেহেতু তৃতীয় একটা সংখ্যা, তো বের হলে আমাদের এই উপরেরটা, অর্থাৎ আদাদের রুজ বা অরের সংখ্যা, যে কয়জন সম্পদ পাবে তাদের থেকে যে সংখ্যাটা বের হবে সেটা দিয়ে সব জায়গায় গুণ। আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা বুঝেছি আশা করতেছি। তৃতীয়টা দেখেন, আমাদের একজন মারা গেছেন, যাওয়ার পরে আমরা দেখতেছি যে এখানে তার কন্যা আছেন ৫ জন, পিতামাতা। আগেরটার মতোই মাসআলা সব। আমাদের মাসআলা হবে ৬। ঠিক আছে? সংক্ষেপে বলে দিলাম, সবই তো বুঝেছেন যে একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ। এই যে পিতা হলেও কন্যা থাকলে আসাবা এবং ৬ ভাগের ১ ভাগ, মাথাও তাই। একই গ্রুপ রাষ্ট্র, নিচের যে হর যেটা বড় সেটা দিয়ে মাসআলা, অর্থাৎ পুরো সম্পত্তি ৬ ভাগ হবে। ৬ ভাগ হওয়ার পরে কন্যা পাবে ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪, ১, ১। পিতার আসাবা হিসেবে পাচ্ছেন না, কারণ ৬ ভাগ ৬ তো হয়েই গেছেন। আসাবা কেন হয় পিতা পায় সবই তো আমরা বলে আসছি, হ্যাঁ? এজন্য কিন্তু শুধুমাত্র সংক্ষেপে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছি। তাহলে আমাদের পুরো সম্পত্তি ৬ ভাগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এইখানে। বুঝলেন কিনা? সমস্যা কোথায়? এইখানে।
এরকম দেখেন আমাদের এনারা তো একজন এক করে পেয়েছেন, কোনো সমস্যা নাই, ফাইন। সমস্যা হচ্ছে আমাদের এখানে দেখেন, কন্যা ৫ জন, ৫ কত ৪। এই দেখেন আমাদের ঝামেলা বেঁধে গেছে। এমন হলে আমাদের সম্পর্কে দেখেন তো, সম্পর্ক কি তামাসুল একই না, একই না, তদাকল না, তাও না, একটা দিয়ে একটা ভাগ করা যায় না। তৃতীয় সংখ্যা দিয়ে দেখেন তো, ২ দিয়ে ২ রে ভাগ করা যায়, ২ দুগুণে ৪, কিন্তু ২ দিয়ে কি ৫ এ ভাগ করা যায় না? বরং আমাদের তৃতীয় সংখ্যা দিয়ে শর্ত কি ছিল, দুটোরে ভাগ করা যাবে। কিন্তু এটা এমন সংখ্যা যেটা কোনো কিছু কারো কি দিয়ে ভাগ করা যায় না, এটা হচ্ছে তাবায়ুন। এমন হলে আমরা দেখেন এখনো কিন্তু আমাদের হাতে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে আদাদের রউস বা ওয়ারিশ সংখ্যা, আদাদের সিয়াম বা সম্পদের পরিমাণ, তাই না? তো আমরা সব সময় যখন এক ফরিকে সমস্যা, এই যে এক জায়গায় আমাদের ভগ্নাংশ হয়েছে, সেখানে মাথায় রাখবো আমাদের এই যে ওয়ারিশ সংখ্যা, এর দিকে সবসময় নজর রাখতে হবে। এখন তো আমাদের এই ওয়ারিশ সংখ্যা, এটা দেখেন তো কি হলো তাহলে, এটা আমাদের ৫, এখানে ৪। তো ওয়ারিশ সংখ্যা যেটা, এটা দিয়ে সরাসরি এই মাসআলায় গুণ, সরাসরি ওয়ারিশ সংখ্যা, সরাসরি ওয়ারিশ সংখ্যা দ্বারা। আবার বলি, যখন আমরা দেখব যে ভগ্নাংশ হয়েছে এক জায়গায় এবং দুটোর মধ্যে সম্পর্ক এমন যে কাউকে দিয়ে করে ভাগ করা যাচ্ছে না, তাবায়ুন হয়েছে, তখন আমরা সরাসরি এই যে ওয়ারিশ সংখ্যা, এটা দ্বারা মূল মাসআলায় গুণ এবং সব জায়গায় গুণ, সরাসরি ওয়ারিশ সংখ্যা। ওয়ারিশ সংখ্যা কত? ৫। কেন ৫ দিয়ে করলাম? কারণ এখানে যে সংখ্যাটা আছে তাও তাবায়ুন, কোনো ভাগ করা যাচ্ছে না, পুরোপুরি বিপরীত। তো দেখেন তাহলে কি হলো, ৫ ছক ৩০। এরপরে এই ৫ দিয়ে ভাগ করবো ৪, গুণ করবো ৪ রে, ৪ ৫ ২০, হ্যাঁ, ৫ অক্ষে ৫, ৫ অক্ষে ৫। তাহলে কি হলো, আমাদের পুরো সম্পদটা এখন ৩০ ভাগ হলো। আমাদের কন্যা পেলেন ২০, আমাদের পিতা পাচ্ছেন ৫, আমাদের এবং আমাদের কি মাতা পাচ্ছেন ৫। তাহলে কি হলো, ২০ আর ৫, ২৫ আর ৫ কত? ৩০। এখন একটা জিনিস আপনারা খেয়াল করলেন কিনা, যে এইখানে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ একটা করে উদাহরণ দিয়েছি। তৃতীয় নম্বর উদাহরণ হচ্ছে কি দেখেন তো, আমাদের যখন তাবায়ুন হবে তখন সরাসরি আমরা সরাসরি কি দিয়ে বলেন তো, আদাদের রউস বা ওয়ারিশ সংখ্যা দ্বারা মূল মাসআলা এবং সব জায়গায় কি করবো আমরা, গুণ করে দেব ওয়ারিশ সংখ্যা। তাতে ৩টা নিয়ম কি গেল? যখন আমরা তাসফাই করব, যদি দেখি এক জায়গায় আমাদের ভগ্নাংশ হয়, তখন আমরা দেখব তাদের সম্পর্ক কি, কাদের সম্পর্ক, আমাদের ওয়ারিশ সংখ্যা এবং আমাদের সম্পদের পরিমাণ, এদের সম্পর্ক কি। এদের সম্পর্ক যদি একই হয় তাহলে কিন্তু কোনো কিছু করা লাগবে না। আমাদের যে একটা দুটো ভগ্নাংশের, একটা ভগ্নাংশের ৪ রকম সম্পর্ক, তার থেকে কিন্তু ৩টা এখানে চলবে, যেটা তামাসুল একই, সেটা কিন্তু এই মাসআলায় চলবে না, আগেই বলছি। কিন্তু চলবে তাদাখুল, যখন একটা দিয়ে একটা ভাগ করা যাচ্ছে, তখন এমন হলে যে সংখ্যাটা বের হবে ওটা দিয়ে সরাসরি মাসআলায় গুণ এবং সব জায়গায় গুণ। যদি উফুক হয়, তাওয়াফুক হয়, একটা দিয়ে একটা ভাগ করা যায় না, বরং তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে আমাদের এই উপর থেকে, অর্থাৎ আদাদের রউস বা অরিশের পরিমাণ থেকে যে আমাদের সংখ্যাটা বের হবে, সেটা দিয়ে সব জায়গায় গুণ। এবং যদি এমন হয় যে আমাদের অরিশ সংখ্যা এবং আমাদের সম্পদের পরিমাণ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে তাবায়ুন, একদম বিপরীত, তখন সরাসরি আমাদের যে আরকি কি বলে, আমাদের ওয়ারিশ সংখ্যা, এটা দ্বারা মূল মাসআলায় কি হবে, গুণ হবে। আর এটা এইভাবে করে আমরা প্র্যাকটিস করবো। আর শোনেন, আমরা এখানে একটা করে উদাহরণ দিয়েছি, আপনাদের মূল মাফহুমটা ক্লিয়ার হয় কিনা এটা, ঠিক আছে? তো আপনারা এটা ভালো করে বোঝেন, আমরা ইনশাআল্লাহ আমাদের মুনাসাখা শুরু করব। ইনশাআল্লাহ তখন আমাদের আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তারপরেও আমরা কিছু উদাহরণ দেখাই যে দেখেন, একজন মারা গেছেন, তার পিতা আছেন, মাতা আছেন এবং ২ ছেলে ২ মেয়ে। আমরা জানি যে পিতা ৬ ভাগের ১ ভাগ, মাতা ৬ ভাগের ১ ভাগ, ঠিক আছে? এবং ২ মেয়ে, আমরা জানি একজন মেয়ে থাকলে ৩ ভাগের ২ ভাগের ১ ভাগ, আর একাধিক থাকলে ৩ ভাগের ২ ভাগ। এখানে একাধিক মেয়ে আছে। এটা হওয়ার কথা ছিল যে এদের ৩ ভাগের ২ ভাগ দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা কন্যার আরো একটা অবস্থা আছে, আমরা জানি যে ভাই থাকলে আসাবা, ভাই মানে এর ভাই, এই যে এই মেয়ের এই ভাই, মানে একজন মারা গেছে, তার ছেলে এবং মেয়ে আছে, এরা এরা পরস্পর কি ভাই বোন না? তো এই মেয়ের যদি ভাই থাকে, আমরা আসাবার মধ্যে আসাবে বেগয়রিহি এর মধ্যে পড়েছিলাম যে এমন কিছু ওয়ারিশ আছে, তাদের নির্দিষ্ট অংশ আছে, কিন্তু এরা কি হয়, এদের ভাইয়ের সাথে আসাবা হয়, এদের ভাই বারবার বলতেছে কিন্তু। আর আপনি না বুঝলে আমাদের থাম্বনেইলে দেখেন টপিক লেখা আছে, কোথায় আসাবা লেখা আছে, সেই আসাবার ওই ভিডিওটা দেখে আসেন। আমরা বলি তারপরেও, যদি এমন হয় যে আমাদের কোনো আ কেউ মারা গেছেন, তার ছেলে ছেলে মেয়ে রেখে গেছেন, সরি, মেয়ে এবং ছেলে ২ জন আছেন। তো এরা এখন তখন আর মেয়ে নির্দিষ্ট অংশ না পেয়ে আসাবা হবে। আর আসাবা বিগহরিয়া সিস্টেমটা কি? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ ২ মেয়ে যা পাবে, ১ ছেলে তাই পাবে। অর্থাৎ আমাদের বাকিদেরকে দেওয়ার পরে যে সম্পত্তি আছে, তারা এই ভাই-বোনে, মানে এখন আর এইরকম সিস্টেম হবে না, ওই কোনো অংশ হবে না। অর্থাৎ যে সম্পত্তি বেঁচে যাচ্ছে, তখন এইসব সিস্টেম বাদ দিয়ে সরাসরি এদেরকে দিয়ে দেব। কি সিস্টেমে দেব? ২ মেয়ে যা পাবে, ১ ছেলে তাই পাবে। বুঝেছেন কিনা? ২ মেয়ে যা, ১ ছেলে তাই। আবার বলি, যদি কেউ মারা যায় এবং তার যদি ছেলে-মেয়ে থাকে, তো এই ছেলে-মেয়ে, মেয়ের যদি নির্দিষ্ট অংশ আছে, কিন্তু ছেলে অর্থাৎ এর ভাই, আমরা বিগয়রিহিতে বলেছিলাম এমন কিছু ওয়ারিশ আছে যাদের নির্দিষ্ট অংশ আছে, এমন কিন্তু কি তার ভাই আসার কারণে কি আসাবা হয়। অর্থাৎ এখন আর নির্দিষ্ট অংশ পাবে না, বরং এখন কি হবে বলেন তো? এখন আমাদের এই এদেরকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে, এদেরকে ভাগ করে দেব। কি সিস্টেমে ভাগ করব?
একটা মেয়ে যা পাবে একটা ছেলে তো ডবল পাবে, অথবা 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে। বুঝেছেন কিনা? তাহলে এখন আমাদের মাসআলা করে ফেলি। 6 ভাগে 1 ভাগ পাবে, 6 ভাগে 1 ভাগ পাবে। মাসআলা হবে কত? 6। তো 6 এর 1 ভাগ মানে এটা বুঝেছেন কিনা? সংখ্যায় বলে দিলাম। তো 6 এর এই 6 ভাগের 1 ভাগ কত? 1 বা 6 ভাগের 1 ভাগ মা পাবে 1। এখন বাকিটুকু কেরা পেয়ে যাবে বলুন তো? এরা পেয়ে যাবে। এরা কি চেষ্টা পাবে? লিজ-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে। এটা আমরা সহজে বোঝার জন্য এটা মাথায় রাখবো, যেহেতু একটা ছেলে একটা মেয়ের ডবল পাবে, এজন্য আমরা ছেলেকে ডবল ধরবো। অর্থাৎ এখানে আমরা মনে, মনে ধরবো যে 2 মেয়ে আছে এবং 4 টা ছেলে আছে। খুব খেয়াল করবেন। 4 টা ছেলে আছে। মনে, মনে 4 টা ছেলে বলতে 4 টা অংশ পাবে এরা। 4 আর 2 কত? তো দেখেন তো 6 না? তাহলে আমরা বলতে পারি এখানে ওয়ারিশ সংখ্যা মোট কত? 6। বুঝেছেন কিনা? আবার খেয়াল করেন। এজন মারা গেছেন। 2 মেয়ে 2 ছেলে। তো এখন আসাবা হলে মেয়ে যা পাবে ছেলে তো ডবল পাবে না? তাহলে 2 মেয়ে থাকলে আর 2 ছেলে, তাহলে তো 2 ছেলেরে আমরা 4 ধরি। বুঝলেন কিন্তু? না বুঝলে আপনি বলেন তো, যদি এমন হতো যে এখানে মনে করেন 3 ছেলে আছে, সাপোজ কয় ছেলে? 3 ছেলে। তাহলে বলেন তো আমাদের ওয়ারিশ কত ধরতো আমরা? 2 মেয়েরও 2 ধরবো, কিন্তু 3 রে যেহেতু এরা ছেলে ডবল, তা মেয়েদের সে ডবল ধরবো না এদের? এদের 1 জন মানে 2 জন। তাহলে এখানে 3 দুগুণে কত ধরতাম? 6 ধরতাম। আবার খেয়াল করেন, যদি আমি এখানে ধরতাম মনে করেন 5 জন ছেলে। কয়জন ছেলে? 5 জন। এখন 2 মেয়ে মানে তো 2 মেয়ে ঠিক আছে। কিন্তু একটা মেয়ের ডবল পাচ্ছে না একটা ছেলে? 2 টো মেয়ের সমান একটা ছেলে মানে কি? একটা মেয়ের ডবল পাচ্ছে। এজন্য এই 5 জনকে আমরা ধরবো 10। তাহলে আমাদের তখন হবে কত? 10 আর 2 12। তো এখানে যেহেতু 2 আছে, এজন্য আমরা এই 2 জন ছেলেরে এই মেয়ের ডবল ধরবো। যেহেতু মেয়ের থেকে ডবল সম্পত্তিও পাচ্ছে, ডবল ধরে মানে ধরবো কত? 6 জন। কারণ এর তো 4 জন, একাই 2 জনে 4 জন আর এই 2 জন 6 জন। তার মানে আমাদের ওয়ারিশ সংখ্যা কত? 6। এবার খেয়াল করেন, আমাদের এখানে পিতা বা মাতা পাচ্ছেন, যা পাচ্ছেন 2 পেলেন, আরো 4 থেকে যাচ্ছে। এই 4 আমরা এদেরকে দেব। এখন দেখেন তো, আপনার মনে হতে পারে যে ভাই এটা তো 2 জায়গায় ভগ্নাংশ, এদের ভগ্নাংশ এদের ভগ্নাংশ। না ভাই, 2 জায়গায় না, 1 জায়গায় ভগ্নাংশ। কিভাবে দেখেন, আমাদের সর্বশেষ আমাদের অরিশ সংখ্যা কিন্তু একটা দাঁড়িয়েছে। কয়টা সেটা? 6 জন। বুঝেছেন কিনা? অরিশ সংখ্যা কত? 6। আর সম্পদ কত? 4। তাহলে তো ভগ্নাংশ একটাই হলো। তার মানে আসা বা এর ক্ষেত্রে এমন হলে কিন্তু ভগ্নাংশ আমাদের এই একটাই হবে। বুঝেছেন কিনা? প্যাচ লাগায় ফেললে আবার ভিডিও ব্যাকে দিয়ে দেখেন। তাহলে দেখেন তো কি হলো? আমাদের সর্বশেষ দাঁড়ালো আমাদের অরের সংখ্যা 6 এবং সম্পাদের পরিমাণ 4। এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক হচ্ছে, দেখেন তো কি? বলেন, বলেন তো, আপনি বলেন এটা। তাওয়াফুক। তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 2 গুণে 4, 3 দুগুণে 6। 3 বের হইছে না? বলেন, বলেন। 3 বের হইছে। তাহলে আমাদের যে মাসআলা ছিল, এই মাসআলা 3 দিয়ে ভাগ করব আমরা। 3 6 18, 3 অক্কে 3, 3 অক্কে 3। আর এখানে কত দিয়ে কারে ভাগ করব বলেন তো? আমাদের এইখানে ভাগ করব আমরা এই যে 4 এ, নাকি? আমাদের সম্পদ কত পাইছিল? 4 পাইছিল না এরা? হ্যাঁ। 3 4 12। যোগ করেন তো। 12 আর 3 15 আর 3 কত? 18। মিলেছে কিনা দেখেন। এটা অনেক পেঁচায় ফেললাম। সংক্ষেপে বলে দিই আবার। কেউ মারা গেলে আমরা দেখব কে কতটুকু পায়। ততটুকু দিলাম। দেওয়ার পরে এবার দেখব যে এখানে আমাদের আসাবা হয়েছে, তাই না? আসাবাদের সিস্টেম হচ্ছে, আসাবা কিভাবে হলো? এদের নির্দিষ্ট অংশ আছে, কিন্তু এদের ভাইয়ের কারণে আসাবা হয়ে গেল। আর আসাবা হলে কি হবে? লিজ-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অর্থাৎ 2 কন্যা যা পাবে, এক ছেলে তাই হবে। অর্থাৎ একটা মেয়ে যা হবে তার ডবল পাবে একটা ছেলে। এজন্য আমরা হিসাবে সুবিধার্থে একটা ছেলেকে 2 করে ধরব। 2 মেয়ে আর 2 ছেলে মানে 4 ছেলে। তার মানে 4 আর 2 কত? 6। তার মানে আমাদের এখানে ওয়ারিশ কয়জন? মোট 6 জন। আর আসাবারা কি পায়? বাকিদেরকে এই আসাউল ফারাইজকে দেওয়ার পরে যা থাকে সব আসাবারা পায় না? তো এনারা এক, এক করে পেল। সম্পদ তো মোট 6 ভাগ করেছিলাম। তাহলে আরো 4 ছিল। 4 5 কয়জনে? 6 জনে। 6 কিভাবে হলো হিসাব করে দেখালাম। এখন এমন হলে আমরা দেখব কি সম্পর্ক? 4 আর 6 এর মধ্যে সম্পর্ক ছিল কি বলেন তো? তাওয়াফুক। তাওয়াফুক হলে এদের তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে উপর থেকে, অর্থাৎ অরিশ সংখ্যা থেকে যে সংখ্যাটা বের হয় তাই দিয়ে মাসআলায় গুণ। এই 1 পাইছিল এরাও গুণ, এই 1 পাইছিল এরাও গুণ, আবার এরা 4 পাচ্ছিল 4 এও গুণ। গুণ করলে যা হলো দেখেন সব মিলে গেছে। আরেকটা আমরা দেখি চলে যাই। দেখেন, পিতা আছেন, মাতা আছেন, কন্যা আছেন, স্বামী আছেন। পিতা 6 ভাগের 1 ভাগ, মাতা 6 ভাগের 1 ভাগ, কন্যা 3 ভাগের 2 ভাগ, একাধিক আছে। স্বামী 4 ভাগের 1 ভাগ। কারণ কি? সন্তান আছে। মাসআলা কত বলেন তো? প্রথম গ্রুপের দ্বিতীয়টার সঙ্গে নিচের যে কোনটা আসলে মাসআলা কত হয়? 12। আমরা সবই বুঝায় আসছি। 6 ভাগের 1 ভাগ 2, আর বোঝাবো না এখন। 6 ভাগের 1 ভাগ 2, 3 ভাগের 2 ভাগ। 3 এ 4 12, 4 দুগুণে কত? 8, 3 এ 4 12। হিসাবটা বুঝেছেন কিনা? এটা দিয়ে ভাগ করলাম। 3 এ 4 12। কত বের হলো? 4। সেই 4 দিয়ে ভাগ করব, গুণ করব। 4 দুগুণে 8। এবার আসেন, দেখেন তো আমাদের পুরো সম্পত্তি ভাগ করলাম আমরা 12। খুব খেয়াল করুন কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের পুরো সম্পত্তি 12 ভাগ করলাম। কিন্তু আমরা 2 4 4 আর 8 কত? 12 আর 3 কত? 15। আমাদের সংখ্যা হচ্ছে কত বলেন তো? সম্পদ কত হচ্ছে? 15 হচ্ছে। এই নিয়মটা মনে আছে কিনা? আমাদের যে স্বাভাবিকভাবে সব দেওয়ার পরে যদি বেশি হয়ে যায়, এটাকে বলে আউল। আমরা বলে আসছি কিন্তু আউল। তাহলে আউল কত? আমাদের এখন 15। অর্থাৎ আমাদের পুরো সম্পত্তি এখন 12 ভাগ নয়, এখন কত হয়? 15 হবে। আমরা কিন্তু আমাদের গত ভিডিওতে আলহামদুলিল্লাহ আউল বুঝিয়ে আসছি। এখন আসেন,
এবার এই যে আউল, এই আউলটা আমাদের এখন পুরো মাসআলা কিন্তু এখন এটা না, বরং এটা আমাদের। এবার দেখেন তো আমরা সম্পদ ভাগ করি, ভাগ করলাম। এই পিতাকে 2 দিলাম, সমস্যা নেই। মাতাকে 2 দিলাম, সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে আমাদের কন্যা আছেন 6 জন, দিচ্ছি আমরা 8। তাহলে আমাদের ঝামেলা হয়ে গেল না? হ্যাঁ, গেল। তাহলে 6 জনরে 8 দেওয়া যায় না, বরং আমাদের এখানে ওই ভগ্নাংশ চলে আসছে। এজন্য সমাধান করতে হবে। দেখেন তাহলে আমাদের কিন্তু একটা জিনিস বুঝলেন কিনা, যে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের তাসহিহ হয়। এখন কিন্তু আউল হয়েও তাসহিহ হচ্ছে। আমাদের অঙ্ক এগুলো পাবো ইনশাআল্লাহ। আউল হইছে আবার তাসহিহ হচ্ছে। তাহলে আমাদের 6 আর 8 এর ভিতরে সম্পর্ক হচ্ছে কি বলেন তো? তাওয়াফুক, অর্থাৎ তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করি আমরা। 2 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এবার এই 3 দিয়ে আমরা সব জায়গায় গুণ দেব। 3 পনেরো কত? 45। এরপরে আমাদের 3 দুগুণে কোণ দিয়ে 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6। এরপরে কত? 3 4 12, আর 3 তারিখে কত বলেন তো? 9। তাহলে আমরা হিসাব করে ফেলি, যেহেতু 3 বের হলো, আমরা জানি এই তাওয়াফুক সম্পর্ক হলে উপরে যে আদাদের রোজ বা অরের সংখ্যা থেকে যে উফুক সংখ্যা বের হয়, সেটা দিয়ে পুরো মাসআলাগুলোতে কি হবে? গুণ হবে। এখন দেখি আমরা গুণ করে ফেলি। 15 গুণ দিলাম, 3 15 কত? 45। এবার আসেন, পিতাকে দিই 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 আটা কত? 24, আর 3 তিরিখে কত? 9। এবার হিসাব করেন তো। 6 আছে কত? 12। 24 আর 12 কত বলেন তো? 36। 36 আর 9 45। এখন মিলে গেছে। তাহলে কি হলো শেষেরটা দেখেন। সেটা হলো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে ভাগ করার পরে মাসআলা বেশি হলো, অর্থাৎ 15 হলো, অর্থাৎ আউল হয়ে গেল। আউল হওয়ার পরেও আমরা দেখতেছি যে এখানে যদি কন্যা 8 জন থাকতে সমস্যা ছিল না। 8 জনকে 8 দিয়ে দিলাম। কিন্তু আমাদের এখানে 8 দিতে হচ্ছে 6 জনের, যেটা দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমরা তাসহিহ করলাম। সম্পর্ক হলো তাওয়াফুক এমন হলে উপরে যে আদাদের রোজ বা অরের সংখ্যা থেকে যে সংখ্যা বের হলো ওটা দিয়ে সবগুলো গুণ করলাম, আমাদের মিলে গেল। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে তাসহিহ। তাসহিহ কি? ভগ্নাংশ। ভগ্নাংশ কখন হয়? যখন আমরা একজন অরির সংখ্যা এবং সম্পদের পরিমাণ একটা পূর্ণ সংখ্যা হয় না। ১ পয়ের এত বা ১ এর কম এমন হয়, তখন তাসহিহ করতে হয়। তো তাসহিহ যদি এক জায়গায় করতে হয়, তখন নিয়ম হচ্ছে যদি দেখি সম্পর্ক তাদাখুল, মানে একটা সংখ্যা দিয়ে একটা ভাগ করা যায়, তখন সরাসরি উপরে যে দুহুল সংখ্যা, মানে অরের সংখ্যা থেকে যে সংখ্যাটা বের হবে সেটা দ্বারা সরাসরি মাসআলা গুণ, সব জায়গায় গুণ। যদি এমন হয় তাওয়াফুক সম্পর্ক, তখন উপরের যে অরের সংখ্যা সেখান থেকে যে সংখ্যাটা বের হলো এটা দ্বারা সব জায়গায় গুণ। আর সরাসরি যদি তাবাউন হয়, পুরো বিপরীত হয়, তখন সবগুলো কোনো ভাগ করা যাচ্ছে না কোনো কিছুতে, তখন এই উপরেরটা দিয়ে, অর্থাৎ সরাসরি আদাদের রোজ বা অরের সংখ্যা দ্বারা সব জায়গায় গুণ। তাহলে আমাদের আজকে এই তাসতিহ এর ১ম যে গ্রুপ, অর্থাৎ এক জায়গায় সমস্যা হলে কেমন কি করব, এটা শেষ হলো আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা একাধিক জায়গাটা নিয়ে পড়বো। এবং এটাও খেয়াল করলেন আপনারা যে তাসহিহ এখানে তখন আউল হবে, তখনও কিন্তু তাসহিহ হতে পারে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা মুনাসাকে আরো ক্লিয়ার করব। আর এই আউল বা অন্য বিষয়গুলো যদি না বোঝেন আপনারা, বিশেষ করে এই ভিডিও আপনি ১ম দেখে থাকলে আপনি একটু আগের ভিডিও দেখে আসবেন ইনশাআল্লাহ, এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।